নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব ডিম। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, মাঝখান থেকে একটু একটু কেটেও নিয়েছি এইভাবে। তার সাথে আমি দিয়ে দিয়েছি দুটো আলু। ডিমটা আমি একটু অন্যভাবে রান্না করব, তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কয়েকটা লঙ্কা, একটা টমেটো কুচি দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এবার এই ভাজা মশলাটা নামিয়ে নেব, নামিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই তেলে লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেব। এবার ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে কুচনো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এবার মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল আমার ছেড়ে গেছে, এবার ডিম আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। ডিমের এই রেসিপিটায় বন্ধুরা আপনারা আলুটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমার বাড়িতে একটু আলু সবাই পছন্দ করে, তাই একটু আলু দিয়ে আমি দুটো আলু কেটে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। ডিম আলুর তরকারি আমার একদম হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডিমের তরকারি আমার একদম রেডি বন্ধুরা, হয়ে গেছে। আপনারাও এভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে এই ডিমের তরকারি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বন্ধুরা, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।